উর্মি, নারায়ণগঞ্জের সার্বিক যে চিত্র এবং নারায়ণগঞ্জের 7টি থানা আছে তা আসলে মূলত কার্যক্রম শুরু হয়েছে। সেনা সদস্যদের পাহারায় সাধারণ জনগণ সেবা নিতে আসছে আমরা দেখতে পেয়েছি। তবে তা আগের মতো বৃহৎ পরিসরে নয়, স্বল্প পরিসরে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে সেনা সদস্যরা তারা আসলে গেটের মধ্যে ডিউটিতে আছে এবং যারা গেট দিয়ে ঢুকছে তাদের পরিচয় নিশ্চিত হয়ে শুধুমাত্র তাদেরকেই ঢুকতে দিচ্ছে যারা প্রকৃতপক্ষে সেবা প্রার্থী এবং সেবা গ্রহীতা, তাদেরকে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের যাচ্ছে। এবং আপনাকে বলে রাখতে হয়, সাভার ক্যান্টনমেন্টের 7 ফিল্ড আর্টিলারির একটা সেনা সদস্যরা মূলত নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে আছেন এবং তারা নারায়ণগঞ্জ সদর থানা সহ প্রত্যেকটি থানার দায়িত্বে আছেন। পাশাপাশি আপনাকে আরেকটু তথ্য দিতে চাই, সেটা হচ্ছে গতকালকে ফতুল্লা থানায় নারায়ণগঞ্জ যুব দলের, বিএনপির এবং কিছু সামাজিক সংগঠনের লোকজন এবং নারায়ণগঞ্জ ফতুল্লা প্রেস ক্লাবের ব্যক্তিবর্গ গিয়ে ফতুল্লায় গিয়ে থানা কর্মকর্তাদের সাথে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তারা যে কোনো পরিস্থিতিতে তাদের সাথে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ সম্পর্কে আমাদেরকে বিএনপি নেতা রিয়াদ মাহমুদ চৌধুরী উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে থানা পুলিশ মানুষের আস্থার জায়গা, এই আস্থা অব্যাহত রাখতে, এই আস্থা ঠিক রাখতে আসলে আমরা কাজ করছি। এবং ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি আব্দুর রহিম এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী ওনারাও যে কোনো কার্যক্রমে পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সদস্যকে সহযোগিতা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে থানার ভিতরে গেছিলাম, আমি সেখানে ওসি সাহেবের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আমরা স্বল্প পরিসরে তাদের কার্যক্রম চালু রেখেছে এবং তারা জিডি করতেছে, গত দিনের বেলা তার টহল অব্যাহত রেখেছে এবং সাধারণ মানুষের দ্বার প্রান্তে তারা যাওয়ার চেষ্টা করতেছে এবং তারা বলার যে তারা যে কোনো পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি দিয়েই তারা চলছে। আপনি জেনে থাকবেন যে আসলে নারায়ণগঞ্জ একটা ব্যবসায়িক হাব এবং অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে রয়েছে, সার্বিক নিরাপত্তা ব্যবসায়ীদের প্রয়োজন, তো সেই লক্ষ্যে তারা আসলে কার্যক্রম করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। তো উর্মি, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিব, ধন্যবাদ আপনাকে।